সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে বেনামে থাকা বিপুল সম্পদের খোঁজে এবার উঠে এসেছে গাজীপুরের নাম। কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত বেতুয়ারটি গ্রামে সাবেক এই পুলিশ প্রধানের স্ত্রী ও সন্তানদের নামে প্রায় 50 বিঘা জমির সন্ধান মিলেছে। অভিযোগ উঠেছে, বেনজির র্যাবের ডিজি ও পরে আইজিপি থাকার সময় প্রভাবশালী দালাল চক্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কৃষকদের এই জমি বিক্রি করতে বাধ্য করতেন। সাবেক এই পুলিশ প্রধানের অবৈধ সম্পদের খোঁজে 3 পর্বের বিশেষ প্রতিবেদন নিয়ে শেষ পর্ব। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। বেনজির আহমেদ তখন র্যাবের মহাপরিচালক। শক্তিশালী দালাল চক্রের মাধ্যমে শুরু করেন কৃষকদের জমি বাগিয়ে নেওয়ার প্রক্রিয়া। আইজিপি হওয়ার পর ক্ষমতার দাপট ও ভয়ভীতি দেখিয়ে পানির দরে এই জমি বিক্রি করতে বাধ্য করেন। জায়গাটা সাইডে মুদ্রা ভালো ভালো লাগবো, আমার জায়গাটা বলে আমি নিব গা, পরে আমি সেই ডরে জায়গাটাকে আমি বেচছি। গাজীপুরের কালীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল বেতুয়ারটেক গ্রাম ঢাকার খুব কাছাকাছি হওয়ায় ও যাতায়াত ব্যবস্থা ভালো থাকার কারণে এই অঞ্চলের ফসলি জমির উপর নজর পড়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের। বেনজির স্যারের কর্মচারী ছাড়ছে, হেরা নিচে নেওয়ার পরে জায়গা যেই লেট করে সেই লেট পরে দেয় নাই, হেরা বল নেয় না। এরপর তো পুলিশ আইছে, পুলিশে আমাকে ওই যে বলি চলি বাইতাম তুলেছে বাইরেইয়া। এই দেশের বড় নেতা ওই যে আলমগীর সাহেব, হাই আমাকে বলি তুলে তো কোনটা নিত নিয়ে হাসা ভাঙ্গি হালাইতো। ভয়ে দীর্ঘদিন মুখ না খুললেও দুবাইয়ে বেনজির আহমেদ গ্রেপ্তার হওয়ার পর নিজেদের অসহায়ত্বের কথা জানায় ভুক্তভোগীরা। কাওলা হয় নাই, ন্যায়ও নাই, কেউ কদ্দুর নিচে কদ্দুর রয়েছে, টাকা পয়সাও রয়েছে। বেনজির আহমেদের পরিবারের জমির বিষয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। ভূমি প্রশাসনের সাথে যারা জড়িত আছে তাদেরকে বলেছি ভালোভাবে খোঁজখবর নেওয়ার জন্য, এবং যদি সত্যি সত্যি সেরকম সম্পত্তি থেকে থাকে আমরা সরকারের অ্যাপ্রোপ্রিয়েট যে অথরিটি আছে তাদেরকে আমরা চিঠির মাধ্যমে জানাবো। ক্ষমতার অপব্যবহার করে নেয়া কৃষি জমি যেন প্রকৃত মালিকরা ফেরত পায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।